আসসালামু আলাইকুম সবাইকে বেসিক সায়েন্সে স্বাগতম। আজকে আমরা ক্লাস 9 এর পরিমাপের ত্রিকোণমিতির পর্ব 5 এ এসেছি। তো গত পর্বগুলোতে অনেকগুলো দৃশ্যপট নির্ভর প্রশ্ন আমরা সমাধান করছি। প্রথম পর্বে অধ্যায়ের সূত্রগুলোও দেখছি। আর ওই পর্বগুলো পাইতে তুমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দেওয়া আছে, ওইখান থেকে দেখবা। সাথে আমরা এই পর্বের পিডিএফ কপিও, মানে যে অঙ্কটা করবো আমরা, এটা পিডিএফ কপিও ডেসক্রিপশনে থাকে, সেখান থেকে দেখতে পারো। এবং সূত্রের কপিটাও পিডিএফ লিংক ডেসক্রিপশনে আছে, সেখান থেকেও সেটাও তোমরা দেখতে পারো। ঠিক আছে, তো চলো আজকের পর্ব শুরু করি। প্রশ্নটা কি? প্রশ্নটা খুবই সহজ। বলছে রুট টু কজ এ মাইনাস বি ইকুয়াল টু 1, রুট টু সাইন এ প্লাস বি এবং সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু 3/4। প্রথম প্রশ্ন বলছে বিটা ইকুয়াল টু 30 ডিগ্রি হলে প্রমাণ করো যে cos 2 বিটা ইকুয়াল টু 2 cos স্কোয়ার বিটা মাইনাস 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। তো দেখো ক নম্বর আমরা লিখি। ক নম্বরের সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নেই, এটা প্রশ্নটা আলাদাই। তাহলে একবার দেওয়া আছে বিটা ইকুয়াল টু 13 ডিগ্রি। ওকে, তারপরে কি লিখবা? বাম পক্ষ, বা আমরা কি বলি, সমান সমানের বাম পাশে যেটা আছে ওইটারে বলি আমরা কি, বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, এটা আমরা বলি, মানে বাম হাতের দিকে আছে। তো এই লেফট হ্যান্ড সাইড কত? cos 2 বিটা, আর বিটার মান কত বসাবা? 30 ডিগ্রি। ওকে, আচ্ছা, এখন কথা এই যে 30 বসাইলে, তো কথা হচ্ছে এই দুইটা দেখো, এটা একটা সংখ্যা, এখানে একটা 30 ডিগ্রি। সংখ্যা আর ডিগ্রি কোনোদিন গুণ হয় না, এটা মনে হইতে পারে, কিন্তু কজের পরে এই যে 2 বিটা আছে, এই পুরোটাই আসলে কি অ্যাঙ্গেল, একটা কোণ, তাই তো? তার মানে একটু অন্য কিছু না, মানে এটা একটা অ্যাঙ্গেলই প্রকাশ করতেছে। এই কারণে আমরা 30 ডিগ্রি এবং 2 গুণ করতে পারবো। আচ্ছা, কারণ কজের পরে সাইনের পরে সবসময় এখানে একটা থিটা হয়, সেটা যাই হোক 2 বিটা এটাই আমাদের কি একটা অ্যাঙ্গেল বা কোণ। ওকে, এই কারণে আমরা 2 আর 30 ডিগ্রি গুণ করব, কত হবে? 60 ডিগ্রি। এখন cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান যা, sin 30 ডিগ্রির মান তা। sin 30 এর মান কত? হাফ। তাহলে cos 60 ডিগ্রির মান কত হবে? হাফ। একই তো? এইভাবে তুলনা করে আমরা প্রথম পর্বে শিখছিলাম যে sin 30 এর মান যা, cos 60 এর মান তা, এইভাবে 30 এর সাথে 60 তুলনা করে। আচ্ছা, তোমরাও চাইলে এটা এইভাবে তুলনা করে মুখস্থ রাখতে পারো। তারপরে আমরা যেহেতু লেফট হ্যান্ড সাইড প্রমাণ করে দিলাম, এবার আমাদের প্রয়োজন হলো রাইট হ্যান্ড সাইড প্রমাণ করা। আচ্ছা, দেখো, তবে লেখো রাইট হ্যান্ড সাইড, এটা কত? 2 cos স্কোয়ার, 2 cos স্কোয়ার বিটা মাইনাস 1। দেখো রাইট হ্যান্ড সাইড বা আমাদের ডান হাতের দিক, 2 cos স্কোয়ার বিটা মাইনাস 1, আর বিটার মান কত? 30 ডিগ্রি। তাহলে বিটার মান বসাই দাও। তাহলে বিটার মান যদি বসাই দাও, তাহলে দেখো কি হইল, 2 cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস 1। আর এই যে জিনিসটা, এটা একটা জিনিস কি, একটা জিনিস বোঝাই। দেখো cos স্কোয়ার থিটা, এটা মানে যা, cos থিটা হোল স্কোয়ারও তাই। তাহলে এটা লেখা যে কথা, এটা লেখা সেম। তাহলে cos স্কোয়ার থিটা, থিটা এখানে কে 30 ডিগ্রি, তাহলে তুমি যদি এটা লেখো cos 30 ডিগ্রি হোল স্কোয়ার, এই যেরকম থিটার জায়গায় যদি 30 আছে, তাহলে cos 30 হোল স্কোয়ার, এই যেরকম সেমভাবে লিখি, এনে লেখা দেখাই, cos স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু, এটা কি লেখা যাব? cos 30 ডিগ্রি হোল স্কোয়ার। তো থিটা বাইরে ছিল, আমরা এখানে হোল স্কোয়ার লিখতে পারছি, থিটা 30 মানে ভেতরে নিয়ে হোল স্কোয়ার লেখা যাবে। তো ওই লজিকে আমরা এটা লিখছি কি, হোল স্কোয়ার। ওকে, এখন 2 আর এই স্কোয়ারের ভেতরে cos 30 মান বসাইতে হবে। cos 30 মান কত? sin 60 মান যা, cos 30 মান তা, 0.5 1/√2 √3/2। তার মানে cos 30 মান √3/2, মানে আঙুল দিয়ে হিসাব করা যায়। এই যেভাবে মনে রাখবা, 0.5 1/√2 √3/2 কত, তারপরে কি 1, এটা হলো সাইনের তুলনা। আর cos কি হবো? তার উল্টে, 0.5 1/√2 √3/2 1। কজের ক্ষেত্রে এটা হবে 0, এটা 30, তাহলে কি হবে? √3/2। এইভাবে তুলনা করে মনে রাখা যায়। আচ্ছা, তারপরে দেখো এখানে কি মানটা আসলো, যদি স্কোয়ার করি, এই দেখো √3/2 হোল স্কোয়ার হইতেছে।
তার মানে এই স্কোয়ারটা একবার এই রুট থ্রির উপর আসবো, রুট থ্রি স্কোয়ার, আবার একবার আবার 2 এর উপর, তাহলে রুট আর স্কোয়ার কি হবে কাটাকাটি, তাহলে উপরে থাকবে 3 আর 2 স্কোয়ার মানে 4। তাহলে আমরা জিনিসটা একবারে লিখছি, তাহলে 2 রুট থ্রির উপর আসলে স্কোয়ার আর রুট কাটা শুধু 3, এবার 2টা 2 এর উপর আসলে 2 স্কোয়ার মানে কত হবে 4, তাহলে 3/4 লিখলাম, মাইনাস কত আছে 1। এখন এই যে এই মানটা যেটা 3/4 হলো, এটা গুণ হবে কার সাথে, 4 এর সাথে, মানে 3/4 এর সাথে। এই গুণটা দেখো তুমি কয়েকভাবে কাটাকাটি করতে পারো। এখানে যদি মনে মনে একটা 1 চিন্তা করো, কেন মনে মনে 1 দ্বারা ভাগ করলে এটা যা আছে তাই থাকবে, 2 থাকবে। তবে এখান থেকে একটা জিনিস বের করা যায়, দুইটা ভগ্নাংশ যদি গুণ হয় কর্ণ বরাবর কি করা যায়, ভাগ করা যায়। তার মানে 2 এবং 4 পরস্পর কি হবে, ভাগ। তাহলে 2 রে কত দ্বারা ভাগ করবা, 2 রে ভাগ করবা 2 দ্বারা, কয়বার কতবার যাবে, একবার। তারপর এই 4 কেও ভাগ করবা কি দিয়ে, 2 দ্বারা, কয়বার যাব, 2 বার। ওকে, তারপরে 3 অক্ষে 3 আর 2 যা আছে তাই। ভাই যে মনে মনে 1 ধরছিলা সেটাও চিন্তা করতে পারো, 2 অক্ষে 2, এগুলো ফের একই জিনিস, এগুলো তোমরা তো বুঝোই। আচ্ছা, তাহলে এইটুকুই হিসাব নিকাশ করে কত আসলো, উপরে এলো 3, নিচে এলো 2 আর -1। এখন কি করবা, ভগ্নাংশের বিয়োগ। ভগ্নাংশের বিয়োগ করতে এইখানে আমাদের 3/2 এবং 1 এর লসাগু বের করতে হবে। একটা পূর্ণ সংখ্যার ভগ্নাংশ থাকলে নিচে যা আছে এটা আমাদের লসাগু। এখন এই 2 দ্বারা এই 2 কে ভাগ করো, 2 অক্ষে 2, একবার, এক ভাগফল। ওই 1 দ্বারা গুণ করবা 3 রে, 3 অক্ষে 3, বিয়োগ এর নিচে মনে মনে আছে 1 দ্বারা 2 রে ভাগ করলে, 1 দ্বারা যারা ভাগ করবা সে যা আছে তাই 2, আর ওই 2 দ্বারা এই 1 রে গুণ করলে 2 অক্ষে 2। ওকে, ছোটবেলা থেকে তোমরা এগুলা করা শিখে আসছো। তাহলে 3 থেকে 2 গেলে 1 আর এখানে 2। ওকে, আশা করি এই যে পূর্ণ সংখ্যার বিয়োগ, একটা ভগ্নাংশ একটা পূর্ণ সংখ্যার বিয়োগটা বোঝা নাই? যে না বোঝা আমি আরেকবার করি, সমস্যা নাই। তো কথা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা এবং একটা ভগ্নাংশ যদি বিয়োগ হয় তাহলে হরে যা আছে এটাই আমাদের লসাগু। এবং 2 দ্বারা এই 2 রে ভাগ, 1 ওই 1 দ্বারা 3 রে গুণ, 3 অক্ষে 3, বিয়োগ এর নিচে 1 আছে, 1 দ্বারা 2 রে ভাগ, 1 দ্বারা ভাগ করলে এটা 2 যা আছে তাই, 2 দ্বারা 1 রে গুণ, 2 অক্ষে 2, আর 2টা বিয়োগ হবে 1। তাহলে 2টাই আমাদের কি আইলো, হাফ। কেন, রাইট হ্যান্ড সাইডও আইছিল কত, সরি লেফট হ্যান্ড সাইডও হাফ, রাইট হ্যান্ড সাইডও হাফ। তার মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। প্রশ্ন এটাই বলছিল, প্রমাণ করো এই দুইটা পরস্পর কি সমান, মানে বিটার মান 30 বসাইলে সমান হবে। প্রমাণ করছি। আচ্ছা চলো খ নম্বরে যাই। দ্বিতীয় প্রশ্ন আছে sec a + 10b এটার মান বের করো। তো দ্বিতীয় প্রশ্নের এই মানটা বের করার জন্য তোমার a দরকার, b দরকার। এটা বের করার জন্য এইবার তোমার উদ্দীপক ব্যবহার করতে হবে। ক নম্বরে তো উদ্দীপকে কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন হয় নাই। এই দুইটা বের করার জন্য তোমাকে এই জিনিসটা প্রয়োজন, এটা তোমার খোদায় ভয় দেখার জন্য দিছে, এটা কোনো কাজে আসবে না। তো লেখো, দেওয়া আছে √2 cos a - b = 1 = √2 sin a + b, এটা দেওয়া আছে। আর এখান থেকে তুমি লিখতে পারো √2 cos a - b = 1। কেন, এই তিনটা ইকুয়াল টু দেওয়া মানে কি, এরা পরস্পর, এই দুইটাও √2 cos a - b = 1, এরাও পরস্পর সমান। আচ্ছা, তাই √2 cos a - b = কত, 1 লেখা যায়। ওইখান থেকে এই √2 এই cos a - b এর সাথে আলাদা আকারে গুণ আকারে আছে, তাহলে এটা যদি এই পাশে আসে সমান সমানের এই পাশে, গুণ থাকলে এই পাশে একই করবে, ভাগ। এই দেখো ভাগ করছে √2, ভাগ করছে কাকে, এই যে 1 কে ভাগ করছে, তাহলে 1/√2 হয়ে গেছে। তারপরে cos a - b = cos 45 ডিগ্রি লিখছি। কেন, এই যে 1/√2 রে যদি cos এ প্রকাশ করো তাহলে কি বলা যায়, 1/√2 মানে কি, cos 45 ডিগ্রি, sin 45 আর cos 45 সেম, 1/√2। এটা কেন লিখলাম, এখন দেখো এই যে দুইটা cos a - b, cos এর সাথে যেটা আছে এটা একটা অ্যাঙ্গেল বা থিটা, কোণ। সোজা কথায় যদি বলি, এই cos এর সাথে আছে একটা কোণ 45 ডিগ্রি, আর এই দুইটার মাঝে আছে ইকুয়াল টু, তার মানে এরা পরস্পর কি সমান, মানে এই cos আর এই cos একই কথা, তার মানে a - b আর 45 ডিগ্রিও একই কথা। তাহলে a - b = 45 ডিগ্রি লেখা যাবে না, লেখা কি যাবে? তাহলে ওই লজিকে আমরা কি বলতে পারি, a - b = 45 ডিগ্রি, তাই তো?
ওকে, কেননা এই দুটো ইকুয়াল টু মানে কি, এই কজ আর এই কজ একই জিনিস, তার সাথে যে অ্যাঙ্গেলটা আছে এরাও পরস্পর কি একই জিনিস, তাহলে a মাইনাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি বলা যায়। আচ্ছা, কেননা এই মানটা যদি ভিন্ন হইতো, তাহলে এই মানটা যদি ভিন্ন হয় তাহলে কজ ধরে 60 ডিগ্রি আসলো, তাহলে কজ 60 ডিগ্রির মান কত, কস 30 মান হাফ হয়ে যাইতো, তাহলে হাফ আর এখানে কস 45 মানে 1/√2 সেম হইতো, জীবনেও না। আচ্ছা, তার মানে a মাইনাস বিও কত হইতে হবে, 45 ডিগ্রি হইতে হবে, এই কারণে আমরা বলতে পারি a মাইনাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি। তারপরে আবার √2 sin a প্লাস বি ইকুয়াল টু 1, এটা আবার কোথেকে লিখলাম, এই যেখান থেকে √2 sin a প্লাস বি ইকুয়াল টু কি লেখা যায় 1, এরা পরস্পর যদি সমান হয় এরা পরস্পরও কি হবে সমান হবে, ফরজ। তাহলে লিখলাম √2 sin a প্লাস বি ইকুয়াল টু 1। একইভাবে এই √2 আলাদা গুণাকার আছে, এই পাশে যায় ভাগ করবে। এখন sin a প্লাস বি, sin a প্লাস বি এখানে 1/√2, 1/√2 কি লেখা যায়, sin 45 ডিগ্রি লেখা যায় না। এখন আগের লজিকেই দুইটা যদি ইকুয়াল টু হয়, দুইটাই যদি সাইনের অনুপাত হয়, এখানে 45 ডিগ্রি হইলে এখানেও a প্লাস বির যোগফল কত হইতে হবে 45, কেননা সাইন 45 মানে কত 1/√2, তার মানে এখানেও একটা মান হইতে হবে, যে ডিগ্রি কোণ হইতে হবে, যেটার মান কত হবে 1/√2, তার মানে এখানেও কত হইতে হবে 45, তার মানে a প্লাস বি ইকুয়াল টু 45, এইটুকুও আমরা লিখতে পারি ওই শর্ত অনুযায়ী। এখন এই দুইটারে যোগ করবা, যে a মাইনাস বি ইকুয়াল টু 45 বা 1 নং ও 2 নং যোগ করি, ওকে, তাহলে a মাইনাস বি ইকুয়াল টু 45 যোগ a প্লাস বি 45, দেখো যোগ করো, যোগ করবা গেলে এ যোগ করলে 2a, আর এই দুইটা যোগ করবা গেলে প্লাস মাইনাসে কি হবে আল্লাহু আকবার, কাটাকাটি, আল্লাহু আকবার দিলে বি চলে গেল, রইল কি 2a, এই 2 এখানে গুণাকারে আছে এর সাথে, আমার দরকার এর মান, তাহলে এই 2 এই পাশে পাঠাই দাও, তাহলে এইটা যে কি করবে 90-কে কি করবে ভাগ। এখন কথা, কোনো ডিগ্রি বা কোণকে কোনো সংখ্যা ভাগ করতে পারে, জীবনেও না। কিন্তু এই 2a দ্বারা কি বুঝাইতেছে, অ্যাঙ্গেল বুঝাইতেছে না, a মাইনাস বি, এই দেখো এটা কার সমান ছিল, অ্যাঙ্গেলের সমান ছিল না, তাহলে এই a এই b আসলে অ্যাঙ্গেল বুঝাইতেছে, এই কারণে এই এর সাথে যে গুণ আছে এটা দ্বারা ভাগ করা যাবে। এই এ দুইটা এ যুগ হওয়া মানে কি অ্যাঙ্গেল যুগ হয়েছিল, তো অ্যাঙ্গেল দ্বারা তো ভাগ করাই যাবে, তো আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। এখানে স্বাভাবিকভাবে 90-কে আমরা কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না, কারণ এটা ডিগ্রি কোণে আছে, কোণকে অবশ্যই কোণ দ্বারাই ভাগ করতে হবে, আর এখানে 2a বলতে একটা কোণ বুঝাইতেছিল, আর এই 2 দ্বারা আমরা ভাগ করছি, বোঝা গেছে। আচ্ছা, তাহলে এ আসলো কত 45 ডিগ্রি। তারপর 3 নংয়ের মান 2 নংয়ে বসিয়ে পাই, এই যে 3 নং ধরছি এই সমীকরণে, আর এই এর মান তুমি যে কোনো একটা সমীকরণ তুমি চাইলে 2 নংয়ে বসাইতে পারো, 1 নংয়ে বসাইতে পারো। 1 নংয়ে বির মান মাইনাস আসবে, মাইনাস পরে গুণ হইলে শূন্যর সাথে গুণ হইলে বি থাকবে, তবে তোমরা 2 নংয়ে বসাও, কারণ 2 নংয়ে দেখো কি আছে a প্লাস বি, এখানে কোনো মাইনাস আসবে না, তাহলে এখানে বসাই বির মান, সরি এর মান, তাহলে a প্লাস বি 45, এটা হলো 2 নং সমীকরণ, ওইখানে আমরা এর মান বসাইলাম কত 45 ডিগ্রি, অ্যান্ড আমার দরকার বির মান, এখান থেকে আমরা বি বের করতে চাই, এ তো আমরা বের করছি, তাহলে 45 যোগ আছে এই পাশে যা কি হবে বিয়োগ, তাহলে 45 থেকে 45 চলে গেলে কত থাকবে 0, আর এটা কোণ ছিল তাই 0 ডিগ্রি। তাহলে দেখো এর মান বির মান পেয়ে গেল না, এর মান 45, বির মান 0 ডিগ্রি। এখন প্রশ্নের দিকে তাকাও, প্রশ্নে বলছিল এই সেক এ এবং টেন বি বের করো, এখানে এ এবং বি বসাই দিলেই তো সেকের মান এবং টেনের মান পেয়ে যাবা, তারপর যোগ করলে মান বের হবে। তাহলে দেখো লিখবা যে প্রদত্ত রাশি sec a প্লাস 10b এর মান কত, এই যে এর মান 45, তাহলে এর জায়গায় বসাও 45 প্লাস 10b, বির মান কত 0, এই 0টা বসাও। sec 45 এর মান কত, sec 45 এর মান √2, sec 0 ডিগ্রির মান কত, sec 0 এর মান কত 1, 30 এর মান কত √3/2, তাই তো। আচ্ছা, সরি 2/√3, এটাকে আমি ভুল করছি, 2/√3, আর এটা 1 30 ডিগ্রি 2/√3, আর 45 কত √2, আর 10 0 ডিগ্রি মান 0ই, ডিগ্রি দেওয়ার দরকার না, এনো ডিগ্রি না, শুধু 0, এটা মান, এনো ডিগ্রি হবে না। আচ্ছা, তাহলে √2-র সাথে 0 যোগ করলে কত আসবে √2, তাহলে নির্ণয় মান √2, এটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, ধন্যবাদ, আল্লাহ হাফিজ। ওকে।